আমি তো উঠছি। আমাকে এখন ধরতে হবে এই যে পরিসংখ্যান যেগুলি ভুল দিয়েছে আপনারা এগুলি কোট করলেন, তার কাউন্টার কি করতে পারি আমরা। আমার আমার ওই যে বারবার যেটা বলছি আপনারা বোঝার চেষ্টা করেন, আমরা ফ্লাইট কিন্তু অ্যাসেন্ডিং, আমরা 21 সালে অ্যাসেন্ড করে গেছি। যারা আজকে প্রশ্ন করছেন এটা 21 সালে করা উচিত ছিল, তাই না? আমরা যেটার ইনহেরিট করেছি, আমরা ফ্লাইটের কিন্তু অলমোস্ট ক্রুজ সাইডের কাছাকাছি গিয়ে আমরা ইনহেরিট করেছি এই প্লেনটাকে, খেয়াল করেন সেটা। তো এই যে এখানে থেমে যাওয়ার কোনো সুযোগ তো নেই, আপনি থেমে গেলে পড়ে যাবেন ধাপ করে, ইমার্জেন্সি ল্যান্ডিং হবে না। আপনি দেখেন ওই যে সিঙ্গাপুরে না, ওই যে মিড-70s একটা বাংলাদেশের বিমান পড়ে গেছিলো ধাপ করে, ওটা অনেকদিন ওই পায়া লেবার ইয়েতে এয়ারপোর্টে অনেকদিন পড়েছিল, ধাপ করে পড়ে যাবেন আপনি। এই জন্য আমরা ধাপ করে যেন পড়ে না চান, সেজন্য আমাদের এখন ব্যবস্থা যেই হাইটে গেছে। আপনি চিন্তা করে দেখেন 21 সাল থেকে আমরা অলরেডি 5 বছর, আমরা আর একটা বছর বাকি আছে। এখন এখান থেকে আপনি টার্ন ব্যাক করা আপনার এটা ইজ নট মানে আপনার রিস্কলেস, যে আপনার সেফলি আপনি চলে আসবেন। সেখানেও আমাকে তাহলে সেফটির ইস্যুগুলি আসবে। তা আমি সেফটির ইস্যু যদি সামনে গিয়ে যাইতে পারি, নিতে পারি, আমি ব্যাক করবো কেন? ভেরি সিম্পল। এই আপনি একই প্রশ্ন করেন কেন আমরা উত্তরণ করবো, কেন? আমাদের তার স্কোপ নেই। দিস কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ এট অল। আপনি অন্য সুবিধা পাওয়ার করবেন কেন? আপনি সুবিধা সৃষ্টি করে নেবেন। আমরা ভিক্ষার মেন্টালিটি থাকবে কেন? আমার এটা তো যে বললাম, আমাদের কলোনিয়াল হ্যাংওভার, ভিক্ষার জন্য আমরা কী সুবিধা পাবো? আমি সুবিধা ক্রিয়েট করে নেব। এই যে আমরা যে এত বড় একটা ইনভেস্টমেন্ট সাবমিট করলাম, এটা কী জন্য করলাম? আমরা সুবিধা ক্রিয়েট করছি। আমরা আমাদের এই অঞ্চলকে আমরা এখানে এটা ইকোনমিক হাবের কথা আমাদের প্রধান উপদেষ্টা বলছেন। আমি যদি এখান থেকে আমি যদি সবসময় ভিক্ষার ঝুলি নিয়ে থাকি, আমি কী করে হাব হতে পারবো বলুন? এটা জাস্ট আস্ক ইউরসেলফ, কমন সেন্স। আমি ভিক্ষার ঝুলি নিয়ে বসে আছি, আর ওদেরকে বলছে আপনারা আসেন আমাকে এখানে হাব করেন। আমি এখন দেবো ওদেরকে, আমার ওই সামর্থ্য আছে, আমাদেরকে বলে আমি তোমাকে দিতে পারবো। তখন তারা আমাকে ট্রাস্ট করবে, আমাকে কনফিডেন্সে আনবে ওরা, তাই না? আমাদের প্রধান চ্যালেঞ্জ তো আপনারা জানেন, আমাদের এই যে বিগত আপনারা নিজেরাই বলছেন যে তথ্যের ভুল দিয়েছে। আমাদের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে গভর্নেন্স। এটা আমাকে বলে দিতে হবে না। আমরা যে হারে করাপশন করি, এইগুলির পিছনে তো আমরা এখন এই সরকার সংস্কারগুলি করছে, আপনারা নিজেরাই দেখছেন। গভর্নেন্স ইমপ্রুভ করার জন্য চেষ্টা চলছে। আমাদের প্রধান সমস্যা হচ্ছে গভর্নেন্স। এই গভর্নেন্সে আমাদের বিজনেস কস্ট বেড়ে গেছে। এই যে আমাদের এই যে কাস্টমস ক্লিয়ারেন্স, মনে করেন আমরা সেখানে ওয়ান উইন্ডো করছি, সিঙ্গেল উইন্ডো করছি। আমরা সেরকম ওয়ান স্টপ, এই যে ইনভেস্টমেন্টের জায়গায় এক জায়গায় আসে সব ক্লিয়ার হবে। আমরা লাইসেন্সিং টাইম কমাই নিয়ে আসছি, আমরা সিগনিফিকেন্টলি কমিয়ে আসছে। আমার এক্সাক্ট ফিগারটা মনে আসছে যে এনবিআর চেয়ারম্যান সাহেব বললেন, সিগনিফিকেন্ট আমরা কভার করেছি। আমরা ডিজিটাইজেশনে যাচ্ছি যেন করাপশন কম হয়। আমরা ডিজিটাল বাংলাদেশ বলেছেন, কিন্তু করাপশন তো বন্ধ হয়নি। তাইলে এগুলি তো আপনারা জানেন। সো এই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা। আর মানবসম্মতের কথা যেটা বলছেন, এটাও কারেক্ট। আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি আপনার ভুটানের চেয়ে কম। আমরা সেই জন্য আমরা শিক্ষা সংস্কার করছি। আমাদের শিক্ষা মানে ওইখানে আমরা হাত দিচ্ছি। তারপরে আপনি বলেছেন যে কারিগরি শিক্ষা, আগের এগুলো হয়নি, না হওয়ার পরেও ওরা বলেছে হয়েছে। আমি আপনাকে এখানে যখন বললেন, কিছু মনে করবেন না, আবার বলবেন যে মৌলবাদী। সূরা ইমরানের মনে হয় 177 কি 178, 188 or 177 একটা আয়াত আছে, বলে যে কিছু লোকের কথা আল্লাহ বলেছেন যাহা ঘটিয়েছে মানে এটা একটা খারাপ সেন্সে বলে যায়, সেইটাতে তারা আনন্দ করে। আর যারা এটা করে নাই, করা উচিত ছিল, সেটাতে তারা প্রশংসা পেতে চায়। আল্লাহ তারা তাদের জন্য ভীষণ শাস্তির ব্যবস্থা রেখেছেন, বুঝতে পেরেছেন? তো এইটাই হয়েছে। শাস্তি এখন কে পাবে দেখা যাক। সেটার প্রধান হিসেবে কে কাজ করবেন, এটা তো আমরা এখন ডিটারমিন করি নি যে XYZ কে করবেন। এটা সার্চ কমিটি শুরু হয়ে গেছে। আমরা
ট্যালেন্টেড লোক, সেটা সরকারের মধ্যে হতে পারে, বাইরে থেকে হতে পারে, বিদেশ থেকে আমাদের ডায়াসপোরা কমিউনিটির প্রচুর লোক আছেন। আমরা এগুলো আইডেন্টিফিকেশন করার জন্য অ্যাকচুয়ালি প্রধান উপদেষ্টা সাহেব মহোদয় আমাকে প্রেজেন্টেশনের পরে ওনার রুমে নিয়ে গিয়ে বলবো, আমাকে ইনস্ট্রাকশন দিতে, তুমি আজকে থেকে এটা কাজ করো, কোথায় কি আছে আইডেন্টিফাই করা শুরু করো। আপনি ব্যাপারটা সিরিয়াসনেস দেখেন, উনি কীভাবে এটা সিরিয়াসনেস দিয়েছেন এই প্রশ্নটা। আজ উনি আমাকে বললেন যে তুমি কালক্ষেপণ না করে আজ থেকেই কোথায় কে আছে তোমার জানা মতে এই লিস্ট আমার কাছে নিয়ে আসো। তো এটা থিওরিটিক্যালি হয়তো কোনো একজন ব্যক্তি এটা, কিন্তু ওনার সার্বক্ষণিক নজর এখানে থাকবে, তাই তো বলেছেন, সার্বক্ষণিক নজর ওনার থাকবে। তো সেই জন্য আপনারা কনফিডেন্স থাকেন, ভরসা রাখেন। আমার মনে হয় আমরা স্বাভাবিকভাবেই আমরা একটু নার্ভাস হয়েছি আর সবাই, কিন্তু এই নার্ভাসনেসটা বুঝার সমস্যার জন্য আমি মনে করি। আমি এদেরকে আরেকটা কথা বলি, আজকে যারা বলছেন যে আমরা তৈরি না আমাদের কি হবে যে তাই বললাম তৈরি নাই, যারা বলছেন তাদেরকে আপনারা প্রশ্ন করেন 2018 সালে যখন সিগন্যালটা পেলেন আপনি তৈরি হননি কেন? সেটা তো এই সরকার ছিল না, সে সময় ছিল কি? যারা বলছে তৈরি হয়নি, 2018 সালে যখন আপনি সিগন্যাল পেলেন, যখন কন্ট্রোল টাওয়ার থেকে বললো যে তুমি গেট ছেড়ে যাও, তখন তো আমরা আনন্দ করেছি, আমরা বলেছি দরকার বারবার, তাই না? তো এখন যাবেন।